আমার সকল বন্ধুদের জানাই ঈদ মুবারক। তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। কি রান্না করলাম ঈদের দিনে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখে নিও বন্ধুরা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি কোনো রেসিপি ভিডিও দেব না বন্ধুরা। দেখো, ঈদের দিনে ঈদের আগের দিন রাত্রে নতুন একটা কড়াই কিনে নিয়ে আসলাম আমি। সেই কড়া না, এটা হাঁড়ি, সসপ্যান আর কি বলে। তো আমি সেটাতেই আজকে গরুর মাংস রান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে 4 কেজি মাংস আমি নিয়ে নিলাম। আর আমি আজকে কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না। আজকে কি রান্না করলাম আর গরুর মাংসটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি 4 কেজি গরুর মাংস নিলাম। গরুর মাংসগুলো ধুয়ে সম্পূর্ণ মাংসটা আমি এই হাঁড়িতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলেই কিন্তু রান্নার সম্পূর্ণটা প্রসেস কমপ্লিট। এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটাকে একটু হাতে মেখে আমি চেষ্টা করছিলাম খুন্তি দিয়ে, কিন্তু কাঠি দিয়ে, কিন্তু হলো না। অনেকটা মাংস এই যে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে কিন্তু বাকি মশলাগুলো দেবো আমি। এই যে দেখো, এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া। জিরাটা বাটি নাই, গুঁড়া করে নিলাম। জিরা বাটছি কিন্তু অনেকটা কষ্ট। এখানে দিয়ে দিচ্ছি দেখো শুকনো মরিচ, মশলাগুলো মরিচ বলতেছি। তো এখন আবারও কিন্তু হাতে ভালো করে মেখে নেব। এখানে আমি হাত লাগাতে চাচ্ছিলাম না, হাতটা জ্বলবে, তাই তো আমি কাঠি দিয়ে চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব নেড়ে দেওয়ার। তো এখন এই মশলাগুলো সম্পূর্ণ মাংসের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেব ঢাকা দিয়ে। তো এরপরে আবার চুলাটা অন করে দেব। এরকম করে মাংস হাতে বেশি যদি মাংস হয় হাতে মেখে রান্না করলে তার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা আর কি গরুর মাংস খাও তাদের কথা বলছি। আর এইটা কিন্তু আমাদের কুরবানির মাংস না, এটা আমাদের কেনা মাংস। তো আমরা বলতে লজ্জা নাই, আমরা কুরবানি দেই নাই। কয়েক বছর যাবত আমরা কুরবানি দিতে পারতেছি না। যাই হোক, আল্লাহর ইচ্ছা না থাকলে কিছুই হয় না। এখানে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এরপরে আমি চুলাটা এক ফাঁকে অন করে দিছিলাম। তারপরে দেখো, এই যে মাংসটা রান্না কিন্তু আমার হয়ে গেছে। এরপরে রান্না করলাম সিমাই। তো এখানে আমি প্রথমে বাদাম, কিশমিশ, সব রকমের বাদাম আমি আগে ভেজে তারপরে তুলে রেখে দিছি কিছুটা। তারপরে হচ্ছে সিমাই ভেজে নিচ্ছি। তো এরপরে দুধ দিলে, চিনি দিলেই হয়ে গেল সিমাই রান্না করা। একেবারে সহজ রেসিপি সিমাই রান্নার। তো এরপরে আমি ভাজা হয়ে গেলে দেখো একটু সামান্য 1 চিমটি লবণ দিলাম, চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিলেই কিন্তু সেমাই রান্না হয়ে যাবে। সেমাই রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি জাল দিতে হয় না, জাল দিলে কিন্তু সেমাইটা টাইট হয়ে যায়, যা আমার ক্ষেত্রে হয়ে গিয়েছিল আর কি। আর রান্নার সময় অন্য কোনো দিক খেয়াল করলে কিন্তু সেই রান্নাটা ভালো হবেই না। এখানে আমি দেখো চিনি মিশিয়ে সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা অন না করেই আমি সেমাইয়ের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দেব দুধ। এই যে দুধটা দিচ্ছি, দুধটা হচ্ছে গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আরও দুধ দিব কিন্তু আমি। তো এবারে সেমাইটা এই যে দিয়ে কিছুক্ষণ আমার দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার কারণে আমার সেমাই কিন্তু টাইট হয়ে গেছিল। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে। এরপরে কিন্তু দেখো আমি আরও দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। আর এই যে দেখো আমার এবারের সেমাইয়ের ফাইনাল লুক, দুধ সেমাই। তো এরপরে আমি রান্না করব পোলাও।
পোলাও রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা একটু ভেজে নিয়ে তারপরে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যতটুকু পরিমাণ চাউল তার থেকে ডবল পানি দিলেই হয়ে যাবে পোলাও। তো এরপরে আমি রান্না করলাম হচ্ছে রোস্ট করব। রোস্ট করার জন্য পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভেজে হালকা ভেজে নেব। এইবারে রোস্টে ছিল হচ্ছে কক মুরগির রোস্ট। তো এরপরে ভাজা হয়ে গেলে এই যে দেখো রান্নার জন্য সব মশলা দিয়ে দিলাম। এই যে দেখো চিকেনের ফাইনাল লুক। তারপরে হচ্ছে পরিবেশন করে নিলাম। বন্ধুরা এরপরে চলে এলাম বেগুন ভাজতে। এই যে দেখো হলুদ লবণ মেখে বেগুন ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো বন্ধুরা বেগুন ভাজার ফাইনাল লুক। তো এরপরে আমি কিন্তু সম্পূর্ণ পরিবেশন করে আমি দেখাতে পারি না, সরি বন্ধুরা। এরপরে আমার এই যে পোতা খাচ্ছে, ভাজি দিয়ে ভাত খাচ্ছে, তো তার খাওয়ার একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সম্পূর্ণ ঈদে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি আরও কিছু রান্না করার ছিল। এরপরে দেখে চলে এলাম আমাদের এসিটাই সমস্যা হচ্ছিল, সেই এসি মেরামত করতে বাসায় লোক আসছিল, তারই একটু ঠিক করে নিয়েছিলাম। তো ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, তার জন্য এটাও আমি একটু নিয়ে নিলাম। তো এই গরমে কিন্তু এসি নষ্ট হয়ে গেলে যারা এসির ভিতরে থাকে তারা কিন্তু টিকতে পারবে না, প্রচণ্ড গরম। তো তার জন্য ঝটপট এসিটাও ঠিক করে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, রেসিপি বা ব্লগ ভিডিও যাই হোক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবার পাশে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।